গরুর মাংস তো আমরা প্রায় প্রতিদিনই খাই, তবে আজকে বানাবো গরুর মাংসের আচার। তার জন্য 1 কেজি গরুর মাংস আমি কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আচার বানানোর জন্য মাংসটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ ও সরিষার তেল দিয়ে মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। 1 ঘন্টা পর মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর 2-3 মিনিট নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস থেকে পানি ছাড়া পর্যন্ত। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আচারটা তৈরি হবে। তারপর আমি গরুর মাংসের আচারটাকে 1.5 ঘন্টার মতো জাল করে নিয়েছি। এরপর গরুর মাংসের আচারের বাগার দিয়ে নিব। একটা প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, সঙ্গে দিয়ে নিচ্ছি আস্ত রসুন, আদা কুচি আর রসুন কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে মাংসের আচারগুলো দিয়ে দিব। আর কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার নেড়েচেড়ে আরো আধা ঘন্টার জন্য গরুর মাংসের আচারটাকে রান্না করে নিতে হবে। আর এই পুরো রান্নাটাই কিন্তু চুলা স্লোতে রেখে করতে হবে এবং এই আচারটা কিন্তু নরমাল ফ্রিজে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। কিন্তু অবশ্যই ট্রাই করো। আল্লাহ হাফেজ।